রাত 12:30টার দিকে বন্ধুদের নিয়ে ক্লাবে প্রবেশ করেন আলোচিত নায়িকা পরীমনি। কিছুক্ষণের মধ্যেই পান করেন 2 বোতল মদ। এরপর আরেকটি অর্ডার করে সেখান থেকেও কিছু অংশ শেষ করেন। কিছুক্ষণ পর 2 বোতল মদ পার্সেল দেওয়ার জন্য আবারও অর্ডার করেন। ক্লাবের মেম্বার ছাড়া পার্সেল দেয়া যায় না এমন জানিয়ে ওয়েটার না বলে দেন। এতেই ঘটে বিপত্তি। ওয়েটারের মুখে না শব্দটি শুনে ক্ষেপে যান পরীমনি। জোর করে মদ পার্সেল নেয়ার চেষ্টা করেন। শুরু করেন হট্টগোল, ভাঙচুর করেন গ্লাস ও বোতল। আরেক বন্ধু ক্লাবের নিয়ম বোঝানোর চেষ্টা করলে তাকে থাপ্পড় মারেন। শান্ত করার চেষ্টা করলে বোতল ছুঁড়ে মারেন ক্লাবের সভাপতির দিকে। এভাবে তাণ্ডব চালানোর পর মদের বিল 87,000 টাকা না দিয়েই ক্লাব থেকে বেরিয়ে যান পরীমনি। নায়িকা পরীমনির বিরুদ্ধে ঢাকা বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (PBI)। এই প্রতিবেদন থেকেই এই তথ্য জানা গেছে। ঢাকা বোট ক্লাবে পরীমনি এমন তাণ্ডব চালান 2021 সালের 8 জুন। সেই সময় ঘটনাটি তুমুল আলোচিত হয়েছিল। মদ পান করে তাণ্ডব চালানোর পর উল্টো ধর্ষণ চেষ্টার অভিযোগ তোলে বোর্ড ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে। ছেড়ে কথা বলেননি নাসির উদ্দিনও। তিনি হত্যা চেষ্টার মামলা করেছিলেন পরীমনি সহ আরও 3 জনের বিরুদ্ধে। PBI এর তদন্তের মধ্য দিয়ে এতদিন পর বেরিয়ে আসলো এই রাতের ঘটনার আদ্যোপান্ত। ব্যবসায়ী নাসির উদ্দিনের করা মামলায় পরীমনি ছাড়াও আসামি করা হয়েছিল তার কস্টিউম ডিজাইনার জুনাইদ মুক্তাদির জিমি এবং ফাতেমাতুজ জান্নাত মুনির বিরুদ্ধে। PBI এর প্রতিবেদনে পরীমনি ও জিমির বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা মিলেছে। আর এক আসামি মনির বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।